গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো বর্তমানে রয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকে ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং অবশ্যই যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ কি নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ ব্যান্ড, সাব ইন্সপেক্টর আর্ম ব্যান্ড অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তাই তো 2023 সালে যে রিক্রুটমেন্টটা তোমাদের কেপিএসআই নিয়ে হয়েছিল, যেটা 2024 সালে তোমরা কিন্তু এক্সাম দিয়েছিলে, তার কি সংক্রান্ত একটা নোটিশ এসেছে সেটাই তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ এই সেই নোটিশ তোমাদের জন্য, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেটা প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে এখানটায়, তো আজ থেকে প্রায় মাস দুয়েক আগে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম, তোমরা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। মাস 2-3 হবে, ঠিক আছে, যে তোমাদের ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ মানে নোটিশ প্রকাশিত হবে, যেখানটা একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। সেই লিঙ্কে কিন্তু তোমাদের যে ওবিসি এ বা বি যেটা সাবকাস্টেড রয়েছে সেটা কিন্তু এখানটায় অ্যাড করতে হবে। তো দেখে নাও, সেই সংক্রান্তই নোটিশ কিন্তু আজকেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। তো ডাব্লিউ মোটিভেশন না জেনে শুনে তোমাদের জন্য কিন্তু আপডেট প্রোভাইড করে না, আপডেট থাকে তার জন্যই কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করেছিলাম। আমি আজ নয়, মানে ডব্লিউপি সংক্রান্ত যতগুলো কথা তোমাদের বলেছি, ঠিক আছে। অনেকের বলে যে ডেট দিয়েছি, দেখো আমি একটাই ডেট দিয়েছিলাম তোমাদের 2024 সালে 1 সেপ্টেম্বর। তোমরা এখনও ক্রস ভেরিফাই করতে পারো, বাট অনেক ডেপুটেশনেও কিন্তু সেই ডেটটার কথাই বলা হয়েছিল, যেটা পরীক্ষার ডেট কিন্তু ঠিক করা হয়েছিল। তারপরে আমি বর্তমানে কোনো ডেট তোমাদের বলিনি, কিন্তু কিছু কথা বা যা কিছু শেয়ার করেছি, যেগুলো তোমরা চাইলে আমার আপডেট দেওয়ার মাস 3-6 পরেও কিন্তু ডেপুটেশনে সেই কথাগুলোই কিন্তু উঠে এসেছে। তো তারপরেও যাদের মনে হয় যে চ্যানেল থেকে ফেক আপডেট প্রোভাইড করা হয়, মানে উল্টোপাল্টা ভিউজ কামানোর জন্য, ব্যবসা করার জন্য, কোর্স লঞ্চ করার জন্য ভিডিও প্রোভাইড করি, তাদের ভাই আমার চ্যানেল দেখার আবারও বলছি কোনো রকম দরকার নেই। যাদের মনে হয় চ্যানেল থেকে সত্যি উপকৃত হয়, এই চ্যানেল থেকে সত্যি আপডেট পাওয়া যায়, তারাই শুধু এই চ্যানেলটা দেখবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানটায় সেই নোটিশ সংক্রান্ত জিনিসটি কিন্তু তোমাদের জন্য কিন্তু বলা হয়েছে, যে 140টা যেটা লিস্ট রয়েছে সাবকাস্টেড ইনক্লুডিং আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ এবং বি, ঠিক আছে, যেটা মানে তোমাদের রোস্টারে যেটা হয়েছিল, ঠিক আছে। এবং দেখবে এটা নোটিফিকেশানটাও এর সঙ্গেও দেওয়া রয়েছে, পরবর্তী যে নোটিশটা সেটা এখানেও কিন্তু দেওয়া রয়েছে। তো কবে থেকে করা হয়েছে, যেটা কিন্তু তোমাদের এই সামনের মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু 2 তারিখ থেকে তোমরা কিন্তু এটি করতে পারবে, ঠিক আছে। যেটা ডাইরেক্ট অফিসে গিয়েও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো, যাদের পক্ষে অফিসে মানে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, যারা নর্থ বেঙ্গল বা অন্যান্য দূর থেকে রয়েছে তাদের পক্ষে তো যাওয়া সম্ভব নয়, তারা ওই অনলাইনেও করতে পারো, ঠিক আছে। আর যারা যদি কাছাকাছি মনে হয় তারা কিন্তু অফিসে গিয়েও এটা কিন্তু চেঞ্জ করতে পারো। 7 দিন কিন্তু সময় রয়েছে। আবারও বলে রাখি, এমনটাই নোটিশে এমনটা বলা হয়েছে যে যদি কেউ মানে কাজ থাকা সত্ত্বেও যদি এটাকে না অ্যাড করে, তাহলে তাকে কিন্তু ইউআর হিসাবে কিন্তু সিলেক্টেড করা হবে। তোমাদের বলে রাখি, ঠিক আছে, তোমাদের 2 তারিখ থেকে লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা চাইলে করতে পারবে, যেমনটা তোমাদের বলা হয়েছে এখানটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এটা 7 দিন ধরে কিন্তু তোমরা করতে পারবে। এবার তোমাদের চলে আসি মেন আপডেটে। যাদের মনে হচ্ছে যে পরীক্ষা হবে না, অনেক জায়গায় অনেক রকম কথা শুনছো, আমি কিন্তু কোনো কথা বলিনি। লাস্ট ভিডিওতে তোমাদের যেমনটি বলার আমি কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তোমাদের পরীক্ষা খুব দ্রুততার সাথে হতে চলেছে, ঠিক আছে, খুব দ্রুততার সাথে হতে চলেছে। এবং ব্যাক টু ব্যাক এক্সাম হবে, তোমাদের এটুকু বলেছি, পুজোর ছুটির মধ্যেও কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে, এমন আপডেট কিন্তু আমি পেয়েছি। সেটা গত ভিডিওতেও তোমাদের কিন্তু বলে দিয়েছি। কেপিএসআই রেজাল্ট সবথেকে বড় চর্চিত একটা প্রশ্ন, যেটা নিয়ে কিন্তু কথাবার্তা নেক্সট উইকে একটা হওয়ার কথা রয়েছে। সেখানে কিন্তু এক্স্যাক্টলি ডেট বা এক্স্যাক্টলি কবে হতে পারে বা গ্রাউন্ড বর্ষার মধ্যে করানো যায় কিনা, সেটা নিয়ে কিন্তু একটা কথাবার্তা চলবে। তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু ডিসিশন নেওয়া হবে। তো বলে রাখি, সবথেকে বেশি চান্সেস তোমাদের কিন্তু বুঝতেই পারছো, সামনে একটা আমাদের হিস্টোরিক্যাল ডে রয়েছে, তারপরেই তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটুকু খবর আজকে পর্যন্ত আমি জানতে পেরেছি, ঠিক আছে। এবং তোমাদের মাঠ তারপরেই কিন্তু করবে,
যদি ওয়েদার বা সব কিছু ঠিকঠাক থাকে তবেই কিন্তু করানোর মতো যদি জায়গায় থাকে তবেই কিন্তু করানো হবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি এর মেন্সটাও কিন্তু তোমাদের পুজোর ছুটির মানে শেষেই কিন্তু করাবে, এমন একটা চিন্তা ভাবনা কিন্তু তারা রেখে দিয়েছে। তাহলে বুঝে যাও কোন মাসে তোমাদের কিন্তু এটারও মেন্স হতে চলেছে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তারপরেও যদি আবারও তোমাদের আজকে কিন্তু জাস্ট পিআরবি এটা তোমাদের একটা সিগন্যাল দিল, ঠিক আছে, যে তোমরা কিন্তু রেডি হও। এরপরে যারা রেডি হবে না, যারা অন্যান্য চ্যানেলের মতো বিশ্বাস করে থাকবে যে এবছর এই পরীক্ষা হবে না, 2026-এ আগে কোনো এক্সাম হবে না, তাদের উদ্দেশ্যে বলে রাখি তারা কিন্তু ততটাই পিছিয়ে পড়বে। এবং যেটা আমি বলে রেখেছি আশা করা যায় যেমনটা আজকেও মিলল, ঠিক আছে। তোমরা নেক্সট যে আপডেটগুলো আমি তোমাদের দিয়েছিলাম, ঝড়ের গতিতে এক্সাম হবে, ব্যাক টু ব্যাক এক্সাম হবে, দ্রুততার সাথে রিক্রুটমেন্ট হবে, যেগুলো তোমাদের উদ্দেশ্যে বলে রেখেছি, যখন সময় আসবে তখন সেগুলো জাস্ট একবার করে মিলিয়ে নেবে যে ডাব্লিউপি মোটিভেশন যেগুলো তোমাদের উদ্দেশ্যে বলেছিল সেগুলো কাজ পাই মিলছে কিনা, ঠিক আছে। তারপরে তোমরা কিন্তু অবধারিত দ্বার রয়েছে তোমাদের জন্য, কমেন্ট করে দেবে, ঠিক আছে। চলো বাই, টাটা, গুড নাইট।